नमस्कार दर्शक बंधुरा आज आमी बेंगली ट्रेडिशनल रेसिपी गोटा सेদ্ধ आपनादेर संगे शेयर करब। एटा सरस्वती पुजोर दिन रात्रे एटा बानानो हय और परेर दिन शीतल षष्ठीते एटा खावा हय बा परिवेशन करा हय। ताहले चलुन देखे निই रेसिपिटा। आमी एर जोन्नो 9टा करे सब्जी निये निয়েছি। 9टा पालং शाक गोड़ा समेत निয়ে নিয়েছি, মটরশুঁটি, গাজর, বিনস, বরবটি, মিষ্টি আলু, আলু, শিম সব 9টা করে, 4টে কাঁচা লঙ্কা, 9টা বেগুন আর নিয়ে নিয়েছি গোটা মুগ, বাদাম আর ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে নিয়েছি। बाकी सब्जीगुलो धुए निয়েছি। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে আমি 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিচ্ছি। সুন্দর অ্যারোমা বের হয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একে একে সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, আলু, মিষ্টি আলু, দিয়ে আমি নেড়েচেড়ে নিয়ে 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি বিনস, বরবটি, বেগুন, শিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি হাই ফ্লেমে 1 মিনিট। এরপর দিয়ে দিলাম ভেজানো গোটা মুগ, ছোলা আর বাদাম, দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পালং শাক, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম লো ফ্লেমে। 10 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস গরম জল, দিয়ে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। মাঝে একটু নেড়েচেড়ে নিতে হবে। 10 মিনিট পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা 2 চা চামচ। আমি গোটা ধনিয়া, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় একটু শুকনো চাটুতে ভেজে নিয়েছি, তারপর সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে
1 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দেব। আঁচটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের গোটা সেদ্ধ। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। নমস্কার।